Ladies and gentlemen, welcome to our hidden place of Bhola. So viewers, আমরা এখন অবস্থান করছি ভোলার কালিনাথ রায়ের বাজার and আমরা চলে যাব চরগাজীচর। এরপর পরবর্তী প্লেস ছিল ব্যাংকেরহাট, এটা হলো ওইদিকে। সো আমরা ওইদিকে যাব। ভাই আমার টিম মেম্বাররা এখানে রাস্তা মেলাতে পারছে না। ইকুয়ালেন্ট যাওয়ার ম্যাপটি ড্রাইভারকে দেখাচ্ছে। আল্লাহর রহমতে প্রত্যেকটা ভিডিওতে রাস্তা ভুল করছি, এবারও তার ব্যতিক্রম না। এবার রাস্তা ভুল করে কোন দিকে যাই তাও জানি না, ঘুরে যেতেছি। যাই হোক, পরে দেখা যাবে। আমরা যাতে রাস্তা ভুল না করি এই জন্য আমার টিম মেম্বার ম্যাপের রাস্তা ধরে রাখছে। ভাই 2 ঘন্টা রিস্কাতে জার্নি করে আমরা চলে আসছি গাছালি মোড় এন্ড এই জায়গায় একটু বিশ্রাম নিতেছি বিস্কিট খাওয়ার জন্য। যাই হোক ভাই, আমরা অবশেষে রিস্কা থেকে নামলাম এন্ড শেলটাকে উদ্দেশ্যে হাঁটতেছি এন্ড রাস্তাটা হলো গিয়ে গ্রামীণ রাস্তা, মানে বিলেবিতে হাঁটতেছে এক কথায়। চারিদিকে দেখো একবার। ভাই আমাদের গন্তব্য প্লেস শেলটা কি বলেন ওই জায়গায়। তো আমরা এই সাইড থেকে নৌকা পার হবো, পার হয়ে চলে যাবো। ভাই ওই সাইড থেকে নৌকাটি আমাদের এই সাইডে আসছে। এটা নৌকা বলা যাবে না, এটা বোট টাইপ বলতে পারেন। সো আমরা বোটে উঠবো অ্যান্ড উঠে ওই সাইডে চলে যাবো। ভাই নৌকা চালানোর 2 বছর অভিজ্ঞতা, যদি এটা নৌকা না, এটা হলো একটা বোট টাইপের। তো আমরা ওই সাইডে চলে যাচ্ছি। আমাদের সাইকেল এখন মাঝি কিন্তু ভাই, এটাই বাস্তব, কিছু করার নেই। এইটা হলো আমাদের ইকো লাইনের প্রবেশ পথ। প্রবেশ পথে আমরা দেখতে পাই নানান ধরনের ফুল গাছ, লাইক লিলি গাছ, এন্ড এটা হলো লিলি ফুল গাছ। সো এরপর আমরা দেখতে পাই কেনা গাছ, এন্ড এইটার নাম দেওয়াতে আমি এটা চিনতে পারছি, অন্যথা আমি এটা চিনতে পারতাম না ভিউয়ার্স। এই সবগুলো ফুল ঘিরে আছে আমাদের এই সুন্দর ঘরটিকে। এটা হলো একটা কুড়ের ঘর টাইপ ঘর, আর এই জায়গা হলো রেস্টের জন্য। আমরা অনেক দূর থেকে আসছি, কিছুক্ষণ রেস্ট দেবো, তারপরে পুরো প্লেসটা ঘুরে দেখাবো। এরপর আমরা দেখতে পাই একটা সুন্দর গাছ। এই গাছগুলো সাধারণত ইউরোপে দেখা যায়, তো আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আর এই গাছের নামটা আমি জানি না, আপনারা কমেন্টে জানান আমাকে। ইকুয়ালেন্টে আসে আমার মনে হচ্ছে যে আমি ইউরোপে কোনো দেশে চলে আসছি, বিকজ এই জায়গায় যে ন্যাচারাল সৌন্দর্য এক কথায় বলে বোঝানোর মতো না, আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে নানান ধরনের ফল গাছ আছে, লাইক ড্রাগন গাছ। এই জায়গায় ড্রাগন গাছ দেখতে পাই আমরা। নেক্সটে আমরা আরো ড্রাগন গাছ দেখতে পাই। এগুলো হলো পেঁচানো বেচানো আর কি, সৌন্দর্য বাট সুন্দর দেখা যেতেছে। যাই হোক, আরো আছে নাকাচুয়া গাছ, এরপরে আছে বাটারফ্লাই গাছ। এখানে প্রত্যেকটা স্টেপে একটা একটা ব্লক দেওয়া আছে, বিকজ বৃষ্টি আসলে হয়তো আমরা এখানে হাঁটতে পারবো না। এরপর আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা আধুনিক বসার প্লেসে। ডিজাইনটা এক কথায় সেই, কালার কম্বিনেশন তার বলার কিছু নাই। আমরা কিন্তু নিচে নেমে দেখবো, চলো। এই ইকোল্যান্ড পার্কে আমরা একটা বাংলো বাড়ি টাইপ ঘর দেখতে পাই। এটা হয়তো এখন উদ্বোধন হয় নাই। এখানে 2টি রুম দেখতে পাই। প্রথমে হলো মেঘনা, এটা খোলা যায় না, আটকানো। যাই হোক, অপোজিটে আরেকটা রুম দেখতে পাই, এটা হলো তেতুলিয়া। তো এগুলো সবই আটকানো। যাই হোক, উপরটা সুন্দর একটা কি দেখা যেতেছে, দেখেন ভিউয়ার্স। শেলটেক পার্কটা এক প্রকার বাগান বাড়ি বলতে পারেন, কারণ এখানে প্রায় সকল গাছের সমাহার। আম গাছ থেকে শুরু করে আরো নানান গাছ রয়েছে, সবগুলো আপনাদের দেখাবো একসাথে। ভাই ইকোল্যান্ড পার্কের আরামগুলো দেখে আমার তর সইতেছে না, আমি মন চাইতেছে টার্মোস খাই ফেলি। তো আমরা একটা টার্মোস নিয়ে দৌড়, কিছু বলবো না, একটা নিতেছি, একটা ভিডিওর জন্য করতেছি। ভিউয়ার্স, ভিডিও শেষে আমরা একটা খারাপ স্মৃতি নিয়ে ফিরছি, কারণ শেলটেক ইকোল্যান্ড পার্কের যে সিকিউরিটি, উনি আমাদের সাথে যে বিহেভিয়ার করছে ভাই, সিরিয়াসলি উনি আমাদের 2 মিনিট পর বলতেছে যা এনতে যা, কি ভিডিও করোস, কি করোস না করোস। ভাই আমরা আসলে ভিডিও করতে অনেক দূর থেকে, আমরা ওনার সম্মানের সাথে কথা বলছি, ক্লিপে দেখতে পারবেন আপনারা। বাট উনি আমাদের সাথে যে বিহেভিয়ার করছে ভাই, সিরিয়াসলি এরকম হইলে আসলেই এই জায়গায় জীবনে আসা যাইব না ভাই। এই পুরো শেলটেক ইকোল্যান্ড পার্ক এক্সপ্লোর করে যা বুঝতে পারলাম, এটা কোনো পার্ক না, আসলে এটা হলো একটা খামার বাড়ি বলতে পারেন। এখানে মাছের চাষ করা হয়, আর কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুল গাছ লাগানো হয়েছে, এগুলাই আর কি। এই সব মিলে আসলে একটা অস্থির ভিউ বলতে পারেন, এটাই। এর বেশি